মঙ্গলবার দিল্লিতে মল্লিকার্জুন খড়গের সঙ্গে বৈঠকে তেজস্বী যাদব। বৈঠকে উপস্থিত রাহুল গান্ধীও। নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগেই এই বৈঠকের সম্পর্কে তেজস্বী যাদব তিনি কি বলেছেন শুনবো প্রথমে। काफी पॉजिटिव बातचीत हुई है और हम सब लोग 17 तारीख को भी जो है अदर अलायंस पार्टनर के साथ जो लेफ्ट पार्टी है, वीआईपी पार्टी है, कांग्रेस और आरजेडी पटना में भी हम लोग बैठेंगे और हम लोगों की क्या स्ट्रैटेजी है वो तो मीडिया में हम लोग बताते नहीं है, लेकिन हम लोगों की पूरी तैयारी है और हम लोगों का पूरा मजबूती के साथ बिहार को आगे ले जाने का संकल्प है। 20 साल से जो सरकार चल रही है और 11 साल एनडीए की मोदी जी प्रधानमंत्री हैं देश भर के, बिहार को जिस हिसाब से सौतेला व्यवहार किया गया, इनके 20 साल के राज में भी बिहार सबसे गरीब, प्रति आय व्यक्ति सबसे कम, किसानों का आय सबसे कम, पलायन सबसे ज्यादा बिहार में है। এ বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যে বিষয়টি জানতে চাইবো, সামনেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে মূলত জোটের শান দিতেই কি কংগ্রেসের এই রাহুল গান্ধী এবং খার্গে এবং তার সঙ্গে তেজস্বী যাদবের এই বৈঠক? একেবারে স্বর্ণালী, সামনে আগামী নভেম্বরে রয়েছে বিহার বিধানসভা নির্বাচন এবং এই বিহার বিধানসভা নির্বাচনের আগে গত দিন দশেক আগে রাহুল গান্ধী তিনি বিহারের যে প্রদেশ কংগ্রেস রয়েছে সেই নেতৃত্বের সঙ্গে কথা বলেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তার আগে আরজেডি নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন এবং সেখানে এক দফা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয় উভয় পক্ষের। তারপরে এইখানে অর্থাৎ নয়াদিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে আজকের এই বৈঠক, যে বৈঠকে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি, তার সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে আরজেডির প্রধান এই মুহূর্তে তেজস্বী যাদব, তাদের এই বৈঠক হয়। 2020-তে যখন বিহারে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন 70টি আসনে লড়াই করেছিল কংগ্রেস এবং জিতেছিল মাত্র 19টিতে, এবং সেই কারণে যেভাবে পর্যুদস্ত হয় মহাগঠবন্ধন জোট, সেই জোটের হারার পেছনে এবং সেখানে কংগ্রেসের ভূমিকা খুব বড় হয়ে ওঠে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজেডির পক্ষ থেকে বিহার প্রদেশ কংগ্রেসকে বলা হয়েছে যে তারা যেন এবারেও 70টি আসনে লড়াই করার জেদ না ধরে, তাহলে সার্বিকভাবে ক্ষতি হবে জোটের। যদিও কংগ্রেস এবারেও 70টি আসনে লড়াই করতে চাইছে, বিহারে আরজেডির বক্তব্য কংগ্রেসের এই মুহূর্তে 70টি আসনে লড়ার মতো সাংগঠনিক দক্ষতা নেই, ফলে যে কটি আসন একেবারে নিশ্চিত সেই কটি আসনেই কংগ্রেসকে লড়াই করতে বলা হয়েছে। এবং আজকে তার সেই সাপেক্ষেই, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আজকে বৈঠক ছিল এবং এই বৈঠকে মহাগঠবন্ধন জোটের দুটি বারংবার বলা হচ্ছে। এই আপনারা এখনই শুনলেন যে বক্তব্য তেজস্বী যাদবের, সেখানে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন আগামী দিনে মানুষের হয়ে যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়েই তারা লড়াই করবেন। কিন্তু এখানে এক গুরুত্বপূর্ণ দুটি জায়গা রয়েছে। এক, ওয়াকফ ইস্যুতে ইতিমধ্যেই বিহারের শাসক দল জেডিইউ থেকে কয়েকজন বিধায়ক বেরিয়ে গিয়েছেন, ফলে সেখানে খানিকটা চাপে রয়েছে। তার পাশাপাশি নীতিশ কুমার অসুস্থ, এই বিতর্কটাও তৈরি হয়েছে, যে কারণে নীতিশ কুমার আগামী দিনে মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি বিষয়ও কিন্তু বিরোধীরা রাখতে চাইছে তাদের আন্দোলনের ক্ষেত্রে। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে কংগ্রেস শেষ পর্যন্ত 70 আসনের জেদ করেই লড়াই করে কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। স্বর্ণাল, আপাতত ধন্যবাদ তোমায় অঙ্কুরদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।